দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আগামী ৭২ ঘন্টায় কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটি আশঙ্কা দেখছেন আবহাওয়া অধিদপ্তর। আমরা যেমনটি জেনেছি যে আগামীকাল ১৬ জুন হতে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায়, যেখানে কক্সবাজারের নামও রয়েছে, সেই কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এবং আমরা কথা বলেছি কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, আগামীকাল ১৬ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত এই ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এতে যে পাহাড় ধসের আশঙ্কার কথাও তিনি জানিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী ১৬/৬/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর যেহেতু আমরা কক্সবাজারে আছি, তো আমাদের জন্য ভারী বৃষ্টিপাত হলে আমাদের যে পাহাড় ধসের সংখ্যা আছে সেটা আছে। একই সাথে যদি বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের জলাবদ্ধতারও একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির এবং তাতে যে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকছেন, বিশেষ করে কক্সবাজার শহরে আমরা দেখেছি যে পাহাড়ের মানুষের মাঝে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন, তারা মূলত সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে। এছাড়া পাহাড় নিধন অর্থাৎ পাহাড় ধ্বংস করে যে বসবাস গড়ে উঠছে তা কিন্তু এখনও কোনোভাবে থামানো যাচ্ছে না। দিনের পর দিন পাহাড় ধ্বংস করে সেখানে বসতি গড়ে উঠছেন, ফলে যখন ভারী এবং অতি ভারী বৃষ্টি হয় তখন তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এছাড়া কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যুর ঘটনাও ঘটেছিল, আমরা বিগত দিনে আমরা দেখেছি। তবে এমন ঝুঁকি আবারও থেকে যাচ্ছে, যেহেতু আগামীকাল সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়া অধিদপ্তর। আজকে সকালে একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। আমরা পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলতে চাচ্ছি। তারা যেটি বলছেন যে অতি ভারীর ফলে তারাও যে পাহাড় ধসের সংখ্যা সেটিও তারা দেখছেন।